হ্যালো স্টুডেন্ট, আগের ভিডিওতে তোমাদের লাভ ক্ষতির একটা ইন্ট্রোডাকশন করেছিলাম, অর্থাৎ কনসেপ্ট দিয়েছিলাম। আজ তোমাদের কোর্সে দেখি 10.1-এর কিছু অঙ্ক কেমনভাবে করবে তা দেখানোর চেষ্টা করছি। তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে, নচেত অসুবিধা হবে। তো আর যতটা পারবে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, যাতে করে তারাও উপকৃত হয়। এবং পরের ক্লাসগুলো যথাসময়ে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের দেখো সুবীর কাকা 3-এর দাগের অঙ্কটা 10.1-এ সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে এখন যে ব্যাপারগুলো হলো যে এত টাকায় ঘড়িটাই কিনেছিল 176 টাকায়, আর 12% ক্ষতি হয়েছে, তাহলে ঘড়িটার ক্রয় মূল্য কত সেটা চেয়েছে। তো আমি ঘড়িটার ক্রয় মূল্য মনে করি, ঘড়িটার ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম। তাহলে 12% তো ক্ষতি হয়েছে, তাহলে 12% ক্ষতি হলে 100 টাকার উপরে আমার কত ক্ষতি হবে? হ্যাঁ, 12% ক্ষতিতে ঘড়িটি বিক্রয় মূল্য কত হবে তখন? নিশ্চয়ই 100 বিযুক্ত 12 অর্থাৎ 88 টাকা। কারণ 88 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কম হবে, তবে তো ক্ষতি। তাহলে আমরা 12 টাকা বিয়োগ করব। আর যদি লাভ হতো তাহলে আমরা 12% লাভ হলে তখন প্লাস করতাম। তো ঘড়িটি বিক্রয় মূল্য হলো। এরপরে আমরা যদি এরকমভাবে করি, তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম 88 টাকা, যখন ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকায় তো আমি ধরেছি যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100। তাই সেই রকম আমি ধরে বলছি এখানে যে ঘড়িটি বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য 176 হলে আমার ক্রয় মূল্যটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। করে আমরা বলতে পারি যে তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। ওকে, এরকমভাবে ঐকিক নিয়মে করতে পারো, অথবা এক্স ধরেও করা যায়। যে ধরো তুমি ধরে নিলে কি না ক্রয় মূল্যটা এক্স টাকা, ঠিক আছে? তাহলে এক্স টাকা ধরার পরে আমাদের তখন তাহলে ইয়েটা কি হবে? মনে করো 12% ক্ষতিতে ঘড়িটি বিক্রয় মূল্য তাহলে কত হবে আমাদের? না এক্স টাকা হচ্ছে ক্রয় মূল্য, সেখান থেকে এক্সের 12% বিয়োগ দিতে হবে, তবে তো আমরা জিনিসটা পাবো। তাহলে এই টাকাটা আমাদের তখন কি হবে? যে 12% ক্ষতিতে ঘড়িটি বিক্রয় মূল্য মানে এক্স টাকা ছিল, সেখান থেকে ক্ষতি হচ্ছে আমার কি না এক্সের 12%। হ্যাঁ, তার মানে বা আরেকটা জিনিস করতে পারো এটা বাদ দিয়ে। ধরো 12% ক্ষতি, তার মানে কি 100 টাকার জিনিসটা আমরা কত ইয়ে করছি? 88 টাকায়, মানে হ্যাঁ 88 টাকায়। তাহলে আমাদের এক্স টাকার জিনিসটা তাহলে 1 টাকারটা কত? না 88/100। আর এক্স টাকারটা কত? না এইটা। তাহলে 12% ক্ষতিতে ঘড়িটি বিক্রয় মূল্য আমি বার করে নিতে পারি কত? না এরকমভাবে যে 88x/100 টাকা, হ্যাঁ কি? এটা আমরা তাহলে এরকমভাবে বার করে নিতে পারি। এবারে দেখো আমাদের ক্রয় মূল্যটা দরকার নাকি? তো এইটাই তো আমাদের বিক্রয় মূল্য। তাহলে শর্তে আমাদের কি হবে? তাহলে শর্তে 88x/100 সমান তোমার 176 বা x সমান হয়ে যাবে কত? 176 গুণিত 100 বাই কত? 88। তাহলে 88 আর এইটা 88 সমান কত হলো? 200। তাহলে এক্ষেত্রেও আমরা এক্সটা পেয়ে গেলাম। এক্স হচ্ছে ঘড়ির ক্রয় মূল্য, অতএব লিখবে যে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, নয় কি? 12% ক্ষতিতে ঘড়িটি বিক্রয় মূল্য বার করে নিলাম, বার করে নিয়ে আর বিক্রয় মূল্য তো আমার এইটা, তাহলে সেই হিসাবে এরকমভাবেও করতে পারো। এবার নিচে লিখবে যে অতএব ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। ওকে, আচ্ছা তোমাদের 4-এর দাগের অঙ্কটা দেখো যে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 12 টাকায় বিক্রি করলেন। আনোয়ার বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখন
আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকা কিনেছে আর বিক্রি করছে কত না 12টি, প্রতি ডজন বলেছে, তাহলে 12টি 42 টাকা। তো এগুলোকে একই মানে একই রকম সংখ্যাতে নিয়ে চলে আসছে, এখানে 10 আছে, এখানে 12 আছে, তো আমরা যে কোনো একটা করতে পারি, অথবা ধরো তোমার 10 আর 12 যে 100টা করতে পারি, যা খুশি, মানে একই সংখ্যা আনতে হবে। তাহলে আমরা প্রথমে ক্রয় মূল্যটা দেখি। অতএব 10টি লেবুর ক্রয় মূল্য কত? কিনেছে 30 টাকা, 30 টাকা, হয় কি? তাহলে একটি লেবুর ক্রয় মূল্য বার করে নিতে পারো, তাহলে 3 টাকা হচ্ছে, বুঝতেই পারছো, 3 টাকা, হয় কি? এবারে 12টি বার করে নাও, তাহলে 12টি লেবুর ক্রয় মূল্য কত হবে? 3 গুণিত 12 সমান কত? 36 টাকা। ওকে, এবারে বিক্রয় মূল্যটাও আমার দরকার, তাহলে এটা আমার ক্রয় মূল্য হলো। এবার দেখো 12টি লেবুর 12টি লেবুর বিক্রয় মূল্য কত? 42 টাকা বলেছি, 42 টাকা, হয় কি? তাহলে আমাদের দেখো 12টি লেবুর ক্রয় মূল্য পেয়েছি, এইটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। অতএব আমাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে লাভ হচ্ছে 12টি লেবুর 36 টাকা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা, তাই 6 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না 36 টাকাতে লাভই ধরে না, একবারে লাভ বার করবো। অতএব লাভ সমান আমরা কি বলতে পারি না 42 বিযুক্ত 36 সমান কত? 6 টাকা। এই টাকাটা আমাদের লাভ হয়েছে। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের, কি বলেছিলাম যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের হিসাবে বার করতে হবে। তাহলে লাভের মানে লাভ, অতএব লাভের হার, লাভের হার সমান কত না 6 হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য কত? 36 টাকা। এই যে 12টি লেবুর ক্রয় মূল্য 36 টাকা, তাহলে 36 গুণিত কত? 100% দিতে হবে। তাহলে 6 6 36, এটা কত হবে না 3 আর এটা 50, তাহলে আমরা কত পাচ্ছি না 16.2 তাহলে লাভের হার এইটা, অর্থাৎ পার্সেন্টেজ, শতকরা। এরকমভাবে আমাদের করতে হবে। তোমাদের দেখো 5 দাগের অঙ্কটা, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, ঠিক আছে, 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন, ঠিক আছে। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? এখন দেখো যে আমার ক্রয় মূল্যটা দেওয়া নেই, আর কি কি শর্তগুলো দেওয়া আছে না ছবিটি 20% ক্ষতিতে বিক্রয় করেছেন, তার মানে 100 টাকার জিনিসটাকে 80 টাকায় বিক্রি করেছে। আচ্ছা, এবারে বলছে 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। তো এখন আমরা ক্রয় মূল্যটা ধরে নিই, যে মনে করি বা ধরি ছবিটির ক্রয় মূল্য আমরা ধরে নিলাম কত না ক্রয় মূল্য সমান x টাকা, ঠিক আছে। এখন 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হতো এই জিনিসটার, মানে এই x টাকা তো দাম জিনিসটার। তাহলে দেখো আমাদের দুটো জিনিস করতে হবে, যে x হচ্ছে জিনিসটার দাম, তার 5% লাভে বার করতে হবে দামটা, আর একটা করতে হবে কি না 20% ক্ষতিতে আমার দামটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে দুটো আমি জিনিস পাবো, যেমন এখানে 5% লাভ বলেছে, তো এটাতে লাভ,
হ্যাঁ, আর এটা হচ্ছে ক্ষতি মানে লস। তাহলে 5% লাভ মানে কি, যে 100 টাকার জিনিসটা আমি কতই বিক্রি করছি, 105 টাকায়, হ্যাঁ কি, তাহলে 1 টাকারটা কত, 105/100 টাকায় বিক্রি করবো। আর x টাকা তো আমার ক্রয় মূল্য, সেই জিনিসটারই তো দাম কত হবে না, x টাকারটা আমার গণিত x হবে। এই তো হচ্ছে একটা কেস গেল। তার মানে লাভে আমার কত হয়ে যাচ্ছে না 105x/100। ক্ষতির ক্ষেত্রে 100 টাকার জিনিসটা আমার কতই বিক্রি করতে হবে, 80 টাকায়। তাহলে সেরকম 1 টাকারটা 80/100, আর x টাকারটা এখানে x গুণ হবে। তার মানে এক্ষেত্রে আমার হয়ে যাবে কত না 80x/100। এখন বলছে যে 5% লাভটা তার কখন হতো, 5% বলছে 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তার মানে এইটা থেকে এইটার বিয়োগফলটা নিশ্চয়ই আমাদের 200, তবেই না 200 টাকা বেশি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য তো আমি বার করছি, এইটার 5% লাভে বিক্রয় মূল্য এইটা, আর এইটা হচ্ছে ক্ষতি। হ্যাঁ, তাহলে এইটা বিযুক্ত এইটা নিশ্চয়ই আমাদের 200 হবে। তো সেটাই আমরা করব। তো কেমনভাবে করব দেখো, এই তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে কি হলো না 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে ছবিটির বিক্রয় মূল্য আমাদের হবে কত, 20% ক্ষতিতে। তার মানে আমাদের এই শেষে যেটা করলাম, মানে 80/100 ইন্টু x। তার মানে আমার এখান থেকে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে, আর 5 হয়ে গেল, আর এটা 4 হয়ে যাবে। তাহলে এত টাকা, তার মানে হয়ে গেল কত না 4x/5 টাকা, এই টাকাটা হলো। আচ্ছা, এবারে 5% লাভে, 5% লাভে ছবিটির বিক্রয় মূল্য কত হবে, 5% লাভে, 5% লাভে তো আমরা বললাম যে 100 টাকার জিনিসটা 105 টাকায়, তাহলে 105x/100। তাহলে এটাই যদি কাটাকাটি করি 5 20, আর এটা হয়ে যাবে কত 21, তাহলে 21x কত হচ্ছে 21x/20 টাকা। তাহলে এবারে শর্তে বা প্রশ্নানুসারে আমরা বলবো কি, যে এইটা বিযুক্ত ওইটা, 21x/20 বিযুক্ত কত 4x/5 সমান হচ্ছে 200 টাকা। 200 টাকা বেশি হচ্ছে এক্ষেত্রে। বা আচ্ছা, তাহলে এখান থেকে 20 হচ্ছে লসাগু, তার মানে 21x মাইনাস দেখো 4 4 16x সমান কত 200। বা আমার এখানে কত হচ্ছে 5x, আর নিচে 20 ছিল, সেই 20টাকে এইদিকে দিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে না 20 গুণিত 200। বা x সমান আমাদের 20 গুণিত 200 বাই কত 5, তাহলে 5 4 20, তাহলে 4 আর 200 মানে 800। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে 800। অতএব আমাদের ছবিটির ক্রয় মূল্য, বা তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন, এটাই তো ক্রয় মূল্য। অতএব তিনি ছবিটি, তাহলে এখানে লিখে দাও, অতএব তিনি ছবিটি 800 টাকায় কিনেছিলেন, 800 টাকায় কিনেছিলেন। এই হচ্ছে আমাদের অঙ্কটা। ওকে, এখন দেখো অঙ্কটা, যে সুপ্রিয়া 6 দাগের অঙ্কটা, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। এই তো ব্যাপার বলছে।
তো ঘড়িটার আমরা ক্রয় মূল্য আমাদেরকে বার করতে বলেছে যে 370 টাকায় বিক্রি করলে যত টাকা তার লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তত টাকাই তার ক্ষতি হয়, মানে এমন একটা পজিশনে তার দামটা আছে। তাহলে সেরকমভাবে ব্যাপারটা ভাবতে হবে যে আমাকে এইখানে মনে করো এক্স টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 370 আমার এখানে ধরো 370 টাকায় বিক্রি করলে আমাদের কি হবে, 370 বিযুক্ত এক্স, এটা হবে লাভ। আবার যদি 210 টাকায় বিক্রি করে তখন ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এক্স এর চেয়ে কম এটা 210 টাকাটা। তাহলে আমাদের সেক্ষেত্রে 210, তার মানে এক্ষেত্রে লাভটা কত হচ্ছে না 370 বিযুক্ত এক্স, আর এক্ষেত্রে ক্ষতিটা কত হচ্ছে ক্রয় মূল্য বিযুক্ত বিক্রয় মূল্য, এটা তো বিক্রয় মূল্য, তাহলে এক্স বিযুক্ত 210। এখন এই দুটো পরিমাণ বলছে সমান, লাভটাও যা ক্ষতিটাও তাই, তাহলে আমাদের এই দুটোকে সমান করে দিলেই হবে। তাহলে আমরা ধরে নিই যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এরপরে দেখো তাহলে 370 টাকায় বিক্রয় করলে বা বিক্রি করলে লাভ হয় কত না, লাভ হয় হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 370 আর ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে এই টাকাটা তার লাভ হচ্ছে, বুঝেছি। আবার 210 টাকায় যদি বিক্রি করলে ক্ষতি বলেছে, তাহলে ক্ষতি লিখি, ক্ষতি হয় সমান, ক্ষতি সমান কি বলেছি, ক্রয় মূল্য থেকে আমার বিক্রয় মূল্যটা, ক্ষতির ক্ষেত্রে কি ক্রয় মূল্যটা আমাদের বেশি, হ্যাঁ ক্রয় মূল্যটা বেশি হয়, তাহলে আমাদের 210, আচ্ছা আমাদের এক্স হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে 210 হচ্ছে বিক্রয় মূল্য, হ্যাঁ কি ক্ষতির ক্ষেত্রে আমাদের কি হবে, বিক্রয় মূল্যটা কম হবে, তাহলে আর ক্রয় মূল্যটা বেশি হবে, তাহলে ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যটাকে বিয়োগ করলাম। এরপরে শর্তে আমাদের এই লাভ বা ক্ষতি এরা সমান বলছে, তাহলে এইটা করে দাও, এক্স মাইনাস 210, এই ক্ষতিটা সমান এই লাভ বলেছে, তাহলে 370 বিযুক্ত এক্স। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এক্সটা এদিকে গেলে 2x আর এদিকে 210টার দিকে গেলে কত, 210 বিযুক্ত 370, তার মানে আমার এখানে এক্স সমান এটা কত হচ্ছে দেখো তো 8, 7 থেকে 8, 5 বাই একটা 2 হবে, তার মানে আমাদের এক্স সমান কত হয়ে গেল 290, মানে 290 হচ্ছে, হ্যাঁ 58, হ্যাঁ। অতএব ঘড়িটির ক্রয় মূল্য, অতএব লিখবে কি ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা, হ্যাঁ কি এরকম ভাবে করতে হবে। এবার তোমাদের 7 দাগের অঙ্কটা দেখো একটু, যে আমরা তার আগে একটা জিনিস জানতে হবে, ধার্য মূল্য কাকে বলে, কি বলবো, ধার্য মূল্য অ্যাকচুয়াল কি বলতো, যখন একটা জিনিস আমরা কিনতে যাই তখন ওই জিনিসের উপরে একটা লেখা থাকে, হ্যাঁ দাম একটা লেখা থাকে, সেই যে মানে দামটা লেখা থাকে জিনিসটার, যে কোনো জিনিস সেটা বই হোক বা তোমার অন্য কোনো দ্রব্য হোক, তাতে একটা দাম লেখা থাকে, সেই দামটাই হলো ধার্য মূল্য। এখন দোকানদার কি করে, ওই ধার্য মূল্যের উপরে অনেক সময় কমিশন দেয় বা ছাড় দেয়, যেটা বলি আমরা ডিসকাউন্ট, ঠিক আছে। তো এখন কি হয়েছে না, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো, ঠিক আছে, 255 টাকায় কিনলো, তার মানে ক্রয় মূল্য আমার হয়ে গেল কত, ছাতাটির ক্রয় মূল্য, তাহলে আমরা কি লিখবো না ছাতাটির
ক্রয় মূল্য আমাদের হয়ে গেল কত, ক্রয় মূল্য দেওয়া আছে সাময়িক মূল্য সমান 255 টাকা। ওকে, এরপরে দেখো বলছে অরুণ, যার দোকান আর কি, তার সে তো অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকি, তাহলে এখন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। এখন ধার্য মূল্যটা আমাকে ধরে নিতে হবে। সেই ধার্য মূল্যটা ধরে নিলাম, যে ধরি ছাতার ধার্য মূল্য, ছাতার ধার্য মূল্য x টাকা ধরলাম আমি, ছাতার ধার্য মূল্য হচ্ছে x টাকা। এখন এই ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিচ্ছে, তার মানে কি 100 টাকার জিনিসটা কতই দিচ্ছে, 15 টাকা ছাড় দিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে কত, 85 টাকা। তাহলে 100 টাকার জিনিসটা আমাকে কতই দিচ্ছে না, 85 টাকায় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার মানে আমার ক্রয় মূল্য তখন হয়ে যাবে কি, 100 টাকা যে জিনিসটা ধার্য মূল্য, যে জিনিসটা ধার্য মূল্য যেটার 100 টাকা, 100 টাকা যে জিনিসটা ধার্য মূল্য, আমার ক্রয় মূল্য তখন কত হয়ে যাচ্ছে, ক্রয় মূল্য 85 টাকা নাকি, 15% ছাড় দিচ্ছে যেহেতু। আচ্ছা, তাহলে x টাকা যদি আমার ধার্য মূল্য হয়, সেটা আমি বার করতে পারবো, কত হবে, 85/100 ইন্টু এক্স। 1 টাকা হলে 85/100, x টাকা হলে 85/100 ইন্টু এক্স, এরকম করে আমরা ক্রয় মূল্যটা বার করতে পারবো। সেই ক্রয় মূল্য আর এই ক্রয় মূল্য একই তো হবে, নয় কি? তাহলে এরকমভাবে আমরা এটা করব। তাহলে আমরা লিখব কি, যে ধার্য মূল্যের উপর 15% ছাড়ে ছাতার ক্রয় মূল্য, ছাতার ক্রয় মূল্য তোমাদেরকে বললাম আমি, 100 টাকার জিনিসটা 85 টাকায়, তাহলে 85/100 গুণিত x টাকা, হয় কি? 100 টাকার জিনিসটা 85 টাকায় পাবো, 15% তো ছাড়, তার মানে এইটা হবে। তাহলে x টাকার জিনিসটা এই টাকায় পাবো। এবারে শর্তে আমাদের কি হবে, এই দুটোই তো ক্রয় মূল্য হয়ে গেল, এটাও ক্রয় মূল্য আর ওটাও ক্রয় মূল্য। শর্তে আমাদের কি হয়ে যাবে, 85x/100 সমান হচ্ছে 255, বা আমরা এখান থেকে করতে পারি, দেখো 85x সমান হচ্ছে 255 গুণিত 100, তাহলে x সমান কত পাবো, 255 গুণিত 100 বাই কত, 85। আচ্ছা, তাহলে দেখো 3 দিয়ে 3 5 15, 3 8 24, এইটাকে 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 দিয়ে 3 5 15, 3 8 24, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে, বা x সমান 300। তাহলে আমার ছাতার ধার্য মূল্য, অতএব ছাতার ধার্য মূল্য 300 টাকা, 300 টাকা ছিল, নয় কি? আচ্ছা দেখো, তোমাদের এর যে অঙ্কটা বলছে, আমার বন্ধু একটি বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, লিখিত মূল্যের উপরে 25% ছাড়ে বইটা কিনলো। এবারে সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে দেয়, মানে সে কি করলো, সে ছাড়ে কিনলো কিন্তু বইয়ের যেটি লিখিত মূল্য আছে সেই দামেই সে বিক্রি করে দিল, তাহলে সেক্ষেত্রে তার কত লাভ হবে। তো আমি প্রথমে তো ধরি যে বইটির লিখিত মূল্য 100 টাকা, এখন 25% ছাড়ে তো সে কিনেছে, তাহলে 25% ছাড়ে, হ্যাঁ, লিখিত মূল্যের 25% ছাড়ে, লিখিত মূল্যের
25% ছাড়ে কিনলে তার ক্রয় মূল্য কত? তার ক্রয় মূল্য কত হবে? ভালো করে দেখো, 100 টাকার বই 25% ছাড়, তার মানে 100 টাকায় 25 টাকা ছাড়, তাহলে নিশ্চয়ই আমার কি হবে 100 বিযুক্ত 25, অর্থাৎ সে কত টাকায় কিনছে না 75 টাকাতে বইটা পেয়ে গেল। হ্যাঁ, ক্রয় মূল্য কত হলো 75 টাকা। তাহলে এখন সে তো বিক্রি করে দিচ্ছে এই টাকাতে, তাহলে বিক্রয় মূল্য কত? বইটির বিক্রয় মূল্য 100 টাকা, লিখিত মূল্য তো নয় কি? অতএব লাভ কত? তাহলে লাভ হচ্ছে 100 বিযুক্ত বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 75 টাকা সমান কত? 25 টাকা। তাহলে এবারে আমাদের কি বলেছে? শতকরা লাভ। তাহলে শতকরা লাভের কি সূত্র? আমাদের লাভের হার। আচ্ছা, শতকরা লাভ কত হবে? অতএব সে শতকরা লাভ করবে, প্রথম দিনেই বলেছিলাম আমি যে মোট লাভ হচ্ছে 25, কার উপরে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্য কত? 75 টাকা। 75 গুণিত 100। শতকরা লাভ বলা আছে, তাই পার্সেন্টেজ চিহ্নটা দেওয়ার দরকার নাই। তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি, 25 3 100/3 মানে 33 পূর্ণ 1/3 টাকা। এই টাকাটা সে শতকরা লাভ করবে, তাই নয় কি? তাহলে 100 ধরেও করতে পারো, এরপরে কেউ এক্স দিয়েও করতে পারো। হ্যাঁ, এক্স দিয়ে করলেও কোনো অসুবিধা নেই। কেমনভাবে করবে এক্স দিয়ে করলে? আচ্ছা, এক্স দিয়ে করলে দেখো কেমনভাবে করবে একটু বলে দিই। মনে করো তুমি এটা লিখিত মূল্যটা এক্স ধরলে, তাহলে 25% ছাড়ে কিনলে তার ক্রয় মূল্য কত হবে? আমরা বলেছি যে 100 টাকা হলে তার মানে 100 টাকা যদি লিখিত মূল্য হয়, তখন সে কতই কিনছে? 75 টাকায়। হ্যাঁ, তাহলে 1 টাকায় হলে 75/100, আর x টাকায় হলে x, তাহলে তার ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? 75x/100। এরকমভাবে করতে পারবে। এই টাকাটা তার বেরিয়ে গেল ক্রয় মূল্য। আচ্ছা, লিখিত মূল্য তো এইটাই তো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বিযুক্ত তোমার এইটা যদি করে দাও, তখন তুমি কি পেয়ে যাবে? না, এটা পেয়ে গেলে লাভ। হ্যাঁ, এটা লাভ পেয়ে গেলে, তাহলে লাভ বাই আমাদের শতকরা লাভ বার করতে গেলে লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? না এইটা, অর্থাৎ 75x/100। হ্যাঁ, গুণিত আমাদের শতকরার জন্য এইটা। তাহলে এই পার্সেন্টেজটা তখন আমাদের কি হয়ে যাবে? মোট লাভ। এরকমভাবে তোমরা করে দেখবে। ওকে।